তার সাথে সাথে আমার ভাইয়ের বক্তব্য সমাপনী বক্তব্য বলছে। ধন্যবাদ। আজকে বাংলাদেশ নৃত্যশিল্প সংস্থার এটা আনন্দের দিন। চমৎকার একটা নির্বাচন হয়ে গেল, নির্ঝঞ্ঝাট, কোনো রকম অসুবিধা হয়নি আমাদের। চমৎকার নির্বাচন হয়েছে। আজকে যারা নির্বাচিত হয়েছে সবাইকে আন্তরিক অভিনন্দন, এবং যারা নির্বাচিত হননি তাদেরও আন্তরিক শুভেচ্ছা। একটি কথা মনে রাখতে হবে, এই সংস্থাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের অনেক কাজ করতে হবে। সামনে অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ বাকি আছে, নতুন নতুন অনেক চিন্তা ভাবনা করতে হবে আমাদের। বিশেষ করে বাংলাদেশের নৃত্যের যে আমাদের সমৃদ্ধি যে আমরা চিন্তা ভাবনা করি, এই নৃত্যশিল্পী সংস্থার মাধ্যমে সেটা সম্ভব। এবং যারা সদস্য, এই নতুন কমিটিকে যে দায়িত্ব দেওয়া হবে, এই কমিটির মাধ্যমে আমরা সব কিছু উন্নতির দিক দিয়ে সব কিছু আমরা তাদের কাছে আদায় করে সব করতে সক্ষম হব। কাজে তাদের মনে রাখতে হবে যে নৃত্যশিল্পী সংস্থা এটা কোনো ক্লাব বা এমনি কোনো সমিতি নয়, যেখানে আসলাম, বসলাম, কথা বললাম, আড্ডা মারলাম, তা নয়। এই কাজ করতে হবে। শুধু কাজ করলেই হবে না, এই কাজের যে আমাদের যে অগ্রগতি, সে অগ্রগতি যেন আমাদের দেশের সংস্কৃতি জগতে সমৃদ্ধি আনতে পারে। তার জন্য আমরা এই নতুন কমিটির কাছে এই আবেদনই রাখবো, তার জন্য ঐক্যবদ্ধভাবে অক্লান্ত পরিশ্রম করে এই সমৃদ্ধির জন্য তারা আনতে পারে। সবাইকে আবার আন্তরিক অভিনন্দন। নতুন যারা হয়েছে কমিটিতে আসছে সবাইকে আন্তরিক অভিনন্দন। আর বিশেষ করে আমাদের এই নির্বাচন কমিশন তাদের অত্যন্ত মানে কী বলবো নিষ্ঠার সাথে, হ্যাঁ, তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে অভিনন্দন জানাচ্ছে এই জন্য তারা যেভাবে পরিশ্রম করেছেন, আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ, এবং তাদের কাছে আবার আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং কী বলবো, আমাদের আসলে আনন্দে আমি কিছু বলতে পারছি না। ইলেকশন কমিশন যা কাজ করেছেন অপূরণীয় একটা মানে ঠিক কাজ করে গেছেন। তো আবার আন্তরিক অভিনন্দন, এবং তাদের কাছে আমার কৃতজ্ঞ। এবং সব সদস্যের কাছে আমাদের এই একটা আবেদন যে তারা যেন নিষ্ঠার সাথে কাজ করেন এবং এই সংস্থাকে শক্তিশালী। একটা কথা মনে রাখবেন, এই সংস্থার যাত্রা শুরু হয়েছিল 1978 সালে। তখন যে কষ্ট আমাদের হয়েছিল, তখন তো এত সদস্য ছিল না, আর এই নাচের পরিধি অনেক ছোট ছিল। শিল্পীদের দুঃখ কষ্টকে অনুভব করে আমরা এটা সংগঠিত করেছিলাম। এবং তখন যারা ছিলেন জিএম সাহেব, গভর্নর সাহেব, এবং আরও যারা সিনিয়র ছিলেন, রাইজুল চুর্মু, লাইলা হাসান, আমি ছিলাম, আরও আলতামাস ছিল, সবাই মিলে আমরা খুব চেষ্টা করে কষ্ট করে এই সংগঠনকে দাঁড় করিয়েছিলাম। পরবর্তীকালে অনেকের সঙ্গে মতভেদ হওয়ার পরে কিছুটা আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিল, সেটাকে আমরা উত্তরে এসেছি, তার উত্তর ঘটেছে। তার পরবর্তীকালে আজকের যে অবস্থা, অনেক কষ্ট করে এই অবস্থায় এসেছি। এবং আপনাদের সবার কাছে আমাদের একটাই অনুরোধ, এই অবস্থান যেন বিনষ্ট না হয়, এবং আমাদের এই ঐক্যবদ্ধ এই যে একতা, এটা যেন আমাদের ক্ষতিগ্রস্ত না হয়, এবং এই সংস্থাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব, এই আশাবাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।